সাথে আরো শাড়ি আছে। হ্যালো এভরিওয়ান এবং ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি বর্ষাকাল মানেই রথযাত্রা, আর রথযাত্রা মানেই মেলা। তাই এই রবিবারের সন্ধেবেলায় একটু সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম রথের মেলা দেখতে। মেলায় পৌঁছে দেখি রথ অলরেডি চলে এসছে, কিন্তু ভগবান জগন্নাথ, সুভদ্রা এবং বলরামকে এখনও মন্দিরে তোলা হয়নি। একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম যে রথের মধ্যেই ঠাকুরগুলো রয়েছে, কিন্তু পুরোহিতরা তাদেরকে একটি লম্বা চাদর দিয়ে ঢেকে রেখেছে যাতে লোকজন না দেখতে পায়। রথ দেখে চলে এলাম বাকি মেলাটা ঘুরতে। প্রথমেই দেখতে পাই পুরো ভিড়ে গিজগিজ করছে। তখন প্রায় সন্ধ্যে 7টা বাজে, তাই জন্য অতটা ভিড় দেখা যাচ্ছে না, কিন্তু একটু পরেই আরও ভিড় হয়ে যাবে। প্রথমেই আমার দৃশ্য কেড়ে নিল এই মালার দোকানটা। তো সুন্দর সুন্দর বিভিন্ন রকমের মালা রয়েছে। তারপরে আরও দোকান, কৃষ্ণর ভক্তদের জন্য জব করার ব্যাগ, অনেক কিছু রয়েছে এই মেলা। জুয়েলারি দোকানগুলো থেকে যেন যাওয়াই যাচ্ছে না, কি সুন্দর সুন্দর কানের ও গলার কালেকশন। আরও জামা কাপড় সহ কুর্তি, শাড়ি এসবেরও দোকান রয়েছে। এই প্যান্ডেলটাতেই ভগবান জগন্নাথ, সুভদ্রা এবং বলরামকে রাখা হবে। এই মেলায় একটা মহাপ্রসাদেরও স্টল বসেছে, তাই চলে গেলাম দেখতে কি কি প্রসাদ পাওয়া যাচ্ছে। গিয়ে দেখি গজা পাওয়া যাচ্ছে। মেলা ঘুরতে ঘুরতে শুনতে পাই প্যান্ডেলের সামনে অনেক ভিড় হয়ে গেছে। ভগবান সুভদ্রা, বলরাম ও জগন্নাথকে প্রবেশ করানো হচ্ছে, তাই চলে গেলাম সেটা দেখতে। মন্দিরের ভেতরে ঢুকতে গেছিলাম, কিন্তু এত ভিড়ের জন্য ঢুকতে পারিনি, তাই মন্দিরের ভেতরের ভিডিও পরে দেব। মেলা ঘুরতে ঘুরতে এই দোকানটি চোখে পড়লো। এই দোকানের শাড়ি, কুর্তি সব কিছুর পেইন্টিংগুলো হ্যান্ডমেড, এনারা নিজেই করেছেন। সামনে এগিয়ে এই মাটির কাজের দোকানটা দেখতে পেলাম। এখানে এই দুটো মালা আমার খুব পছন্দ হচ্ছিল, কিন্তু একটু ওভার প্রাইস ছিল। মেলার শেষ প্রান্তে ছিল রথের মেলার ঐতিহ্য কাঠ শিল্প। এখানে কাঠের তৈরি চেয়ার, টেবিল, যেটা কি ফোল্ডিং, প্লাস অনেক কৃষ্ণ মূর্তি, প্যাঁচার মূর্তি এবং জগন্নাথের মূর্তিও ছিল।
মেলা এখানেই শেষ নয়, এর পরের পার্টে দেখাবো খাবার দাবারের জায়গা এবং মন্দিরের ভেতরটা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব।